অসময়ে কলিং বেল বাজলে মনে হয় বাবা ফিরে এসেছেন। তবে গুম হওয়ার 11 বছর পরও ফিরে আসেনি বিএনপি দুই নেতা হিরু ও হুমায়ুন। কোনো টাইমে যদি বাসার কলিং বেল চাপ পড়ে এখনো আটকে উঠি যে এই মনে বাবা আসলো। দেখতে দেখতে প্রায় 11টি বছর পার হলেও আপনজনকে ফিরে পেতে এখনো পথ চেয়ে বসে আছেন তাদের পুরো পরিবার। র্যাবের পরিচয় দিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে মারধর করে তাদেরকে তখন আটক করে। কুমিল্লার লাকসামের সাবেক এমপি সহ বিএনপি স্থানীয় শীর্ষ দুই নেতাকে অপহরণের পর গুমের অভিযোগ এনে সাবেক স্থানীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা মানববন্ধন করেছি, আমরা 20টা থানায় গেছি, প্রতি থানায় যে জিজ্ঞাসা করছি, ওদের ছবি দেখা জিজ্ঞেস করছি ওরা কি আছে বা ওদেরকে কি আটক করা হয়েছে নাকি না। আমরা শুধু জানি আমাদের কি হয়েছে, কিভাবে গিয়েছে সময়গুলি। আমার দৃঢ় বিশ্বাস আমার বাবা এখনো আছেন। আল্লাহ যদি কারো হায়াত রেখে থাকেন, এই পৃথিবীর কারো শক্তি নাই তাকে দুনিয়া থেকে বিতাড়িত করার। লাকসাম পৌরসভার ফতেপুর গ্রামের বাসিন্দা ও গুম হওয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগটি দাখিল করেন। 11 বছর আগে গুমের শিকার ওই দুই বিএনপি নেতার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মোহন ভাই আব্বুকেও এখানে তারা হাইওয়েতে আটক করেছে। আমরা মামলা করে আমরা তাদেরকে লিস্ট করে তাদের বিরুদ্ধে মামলা করেছি। গুমের শিকার দুই নেতা লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজ। তাদের অপহরণের পর গুমের অভিযোগে 2014 সালের 18 মে কুমিল্লার আদালতে একটি মামলা হলেও তা আজও আলোর মুখ দেখেনি, বরং দীর্ঘ 11 বছর ধরে তদন্তের নামে শুধুই সময় ক্ষেপণ করা হয়েছে। বিএনপি আন্দোলন চাঙ্গা যখন আন্দোলন চলতেছে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে, তখন তারা এইগুলি পরিকল্পনা করে প্ল্যান করে আমার বাবাকে এবং হুমায়ুন ভাইকে টার্গেট করা হয়েছে। আম্মুকে বললো যে রুটি বানায় রেখো, এসে খাবো ইনশাআল্লাহ। এই বলতে বলতে এই রাখো সামনে গ্যাঞ্জাম হয়েছে এই কথা বলে আব্বু ফোন রেখে দিল। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া একাধিক ব্যক্তি ঘরে ফিরে আসার খবরে তৎপর হয়েছিলেন লাকসামের এই দুই বিএনপি নেতার পরিবার, কিন্তু হিরু পারভেজ বেঁচে আছেন এমন কোনো আশ্বাস পাননি তারা। এরপরও আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন দুই পরিবারের সদস্যরা। প্রতিটা বার যখন কলিং বেলটা বাজে তখনই মনে হয় আয়নাঘর থেকে তারা ফিরে আসলো। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তাদের অপেক্ষায় ছিলাম। আমরা প্রতিটা সেকেন্ড তাদের জন্য অপেক্ষা করি। দীর্ঘ 11 বছর হলেও এখনো অধরায় রয়ে গেছে দুই বিএনপি নেতার গুমের মামলা। প্রিয়জনদের পাওয়ার হাহাকারে স্তব্ধ পুরো ঘর। কোথায় আছেন, কেমন আছেন, কবে বাড়ি ফিরবেন, এমনই নানা প্রশ্নের জালে ঘুরপাক খান গুম হওয়া এই দুই বিএনপি নেতার পরিবার। বাবা হারানোর পরে আজ পর্যন্ত সত্যি কথা বলতে একটা মানুষ পাইনি যে কাঁধে হাত দিয়ে বলবে এই কাজটা করো, আমি আসি। কেউ যদি আমাকে বলে আমার বাবা মৃত, আমি এটা কখনো আমার মন মেনে নিবে না। আমার ফ্যামিলি হিসেবে আমরা মানতে পারবো না। যে কেউ মেনে নিতে পারে, যে যেটাই বলুক, আমরা ফ্যামিলি হিসেবে কখনো এটা মেনে নিতে পারবো না যে আমার বাবা আর নাই, আমার বাবা মারা গেছে।